সকাল সকাল বর বাজার থেকে আর মাছ নিয়ে এসেছে। একটা বড় সাইজের আর মাছ ছিল, কেটে নিয়ে এসেছে। তা আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর রান্নার জন্য রেডি করবো। এই আর মাছের রেসিপিটা এইভাবে রান্না করলে যে এত মজার লাগে কি আর বলবো। আর মাছের আজকে ঝাল বানাবো। তো আর মাছের ঝাল বানানোর জন্য যে মাছগুলো আমি পিস নিয়ে নিয়েছি, এবার হলুদ লবণ মাখিয়ে নিলাম, তারপর ভেজে নেব। তো আর মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ভাজাটা ভালো, কেননা ফুটে একদম চোখে মুখে ছিটে আসার সম্ভাবনা থাকে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ভেজে নামিয়ে নিলাম। আর ওই তেলে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি। যেহেতু আর মাছের ঝাল বানাবো সেহেতু পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তো পেঁয়াজগুলো একদম নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। যখন ব্রাউন কালার এসে পড়বে পেঁয়াজের কালার থেকে, তখন দিয়ে দেবো এতে মশলা ছিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আগে থেকে যে মাছগুলো ভাজা ছিল আর মাছগুলো, সেগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো একটু মাছের গায়ে লেগে যায় আর সুন্দরভাবে কষানোটা হয়ে যায়। একদম মাংসের মতো করে কষাইয়ে নেব, যেন সুন্দরভাবে একদম কষানোটা হয়। কষানো ভালো হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো ভালোভাবে আমার কষানোটা হয়ে যাবে, যখন তেলটা ছেড়ে আসবে মশলার গা থেকে, তখন দিয়ে দেবো অল্প পরিমাণের জল। যেহেতু এটা ঝাল বানাবো আর মাছের, সেহেতু ঝোলের পরিমাণ কিন্তু থাকবেই না, গা মাখা থাকবে। তো ঝোলটা যখন ফুটছে, তখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর নামানোর আগ দিয়ে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে আর কি বলবো, আমার মনে পড়লে জিভে জল চলে আসে। একদম সেই স্বাদ হয়েছিল, কি যে লোভনীয় দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল।